এটা তোদের একদম ফার্স্ট একটা ক্লাস, যেখানে আমি ডিসকাস করব পলিটেকনিকের ফার্স্ট ইয়ারের সিলেবাস সম্পর্কে। একটু অতটা ডিটেলে যাব না। আর হলো ম্যাথের আমরা একটা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার লগারিদম নিয়ে আমি কথা বলবো। ওকে, তো তোদের যে এখানে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, এখানে কি কি সিলেবাস মেনলি এখানে বলে। এখানে বলে তোদের ম্যাথামেটিক্স ওয়ান, ওয়ান টু মানেই বুঝতেছিস যে টু বলে একটা কিছু থাকবে। অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান, এখানেও একই গল্প। অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, আর কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। এইখানে আমি যদি বলি এই যে কয়টা সাবজেক্ট আছে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স যেই আছে, এই কয়টা সাবজেক্ট কোনোটাই হলো টেকনিক্যাল সাবজেক্ট না। টেকনিক্যাল সাবজেক্টের মধ্যে আমাদের এইখানে একটাও নাই। বাট ম্যাথ আমাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এই ম্যাথটা। ফিজিক্স অবশ্যই আমরা ইঞ্জিনিয়ারিং পড়তেছি, ফিজিক্স তো দরকার হবেই। বাট কেমিস্ট্রি দরকার নাই অতটা, কিন্তু যদি কেউ প্রিন্টিং টেকনোলজিতে থাকে তাহলে এইটা দরকার আছে। আদার দেন কোনো ট্রেডে এটা দরকার হবে না। গ্রাফিক্স ডিজাইন যেটা আছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বলতে হলো টেকনিক্যাল ড্রয়িং। এইটা হলো সিভিলের জন্য, মেকানিক্যালের জন্য, ইলেকট্রিক্যালের জন্য দরকার, অটোমোবাইলের জন্য অতটা দরকার না। আর কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, এটা যদি বলি, এটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ তুই হলো যখন থার্ড ইয়ার পাস আউট হওয়ার পর যখন ক্যাম্পাসিংয়ে বসবি, তখন তোকে কিন্তু কমিউনিকেশন স্কিলটা তোকে চেক করবে যে কতটা ভালো। কমিউনিকেশন স্কিল বলতে মেইনলি যেটা বোঝায় সেটা হলো স্পোকেন ইংলিশ। দেন তোর হলো এখানে তোর বেসিক মানে নোট টেকিং এবিলিটি। নোট টেকিং এবিলিটি মনে কর থার্ড ইয়ার, এই যে 3টা বছর যে তুই হলো ইঞ্জিনিয়ারিং পড়বি, এতগুলো সাবজেক্ট, এতগুলো টপিক, তো তুই কিভাবে নোট করবি না, সেটা একটা ইম্পর্টেন্ট, সেটা তোকে শেখানো হয়। কমিউনিকেশন স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ এখানে হলো নোট টেকিং এবিলিটিটাও তোকে শেখানো হবে। তো আমি বলতে চাচ্ছি যে ম্যাথ যেটা আছে ইম্পর্টেন্ট, ফিজিক্স ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট না যে এরকম না। ওকে, যে হলো সায়েন্স থেকে আসছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে 11-12-এ, তার কাছে এটা খুব একটা অসুবিধা হবে না। বাট এটা অতটা ইম্পর্টেন্ট আমাদের নাই। এখন একটু নাম্বার ডিভিশনে আমি একটুখানি আসি। নাম্বার ডিভিশনটা কীরকম আসে, যে কোনো একটা সাবজেক্ট আমি এ নিলাম, সেটা ম্যাথ হতে পারে, সেটা হলো ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বা আদার্স যে কোনো সাবজেক্ট হতে পারে। এখানে যে পরীক্ষার যে নাম্বারটা থাকে সেটা থাকে 100 নম্বরের। এই 100 নম্বরটা কীভাবে ডিভাইডেড থাকে? দুইভাবে। একটা থাকে 40 আর একটা থাকে 60। এই 60 নাম্বার সেটা হলো সেমিস্টার নাম্বার। সেমিস্টার মানে আমরা যে স্কুল লাইফে যেটা হলো ফাইনাল পরীক্ষা দিতাম ইয়ার এন্ডিংয়ে, সেইটা আমাদের 100তে পরীক্ষা হবে না, সেটা হবে 60-এ পরীক্ষা। ওকে, এই 60-এও আমি ভাগটা আমি ডিটেলে বলবো। আর হলো আমাদের 40 নাম্বার। এইটা যেরকম হইতো না, আমাদের 80-তে পরীক্ষা হতো আর 20-তে আমাদের হলো ভাইবা হইতো, সেই জিনিসটা এখন আমাদের করে দিয়েছে, সেটা হলো 40। 40-এর সিস্টেমটা কীরকম? এটা তো আবার দুটো ভাগ থাকবে, একটা থাকবে হলো 20, আরেকটা থাকবে 20। 20টা কি? একটা 20-র মধ্যে থাকবে তোর হলো আবার ভাগ করি 10-10। একটা 10 থাকবে হলো ক্লাস অ্যাটেন্ডেন্স, কুইজ, ক্লাস পারফরমেন্সের উপরে। এখন তো আপাতত কয়েকটা দিন তোদের অনলাইনে কলেজে ক্লাস হবে, 15 তারিখ থেকে না কবে থেকে বললো যে কলেজ স্টার্ট হবে। তো যাই হোক, এটা ক্লাস পারফরমেন্সের উপরে হলো এই 20 নাম্বারটা আসবে। আর বাকি যে 20 নাম্বার সেটা থাকবে অ্যাসাইনমেন্ট। তাহলে অ্যাসাইনমেন্ট, ক্লাস পারফরমেন্স, আর এইখানে থাকতেছে হলো 20। এই 20 মার্কসটাতে থাকবে হলো 20-র দুইটা পরীক্ষা হবে। এখন কথা হলো যে 20-20 তো 40 হবার কথা না, দুইটা ইন্টারনাল হবে। ইন্টারনাল মূল্যায়ন যেটাকে আমরা বাংলাতে বলি, আমরা স্কুলে যেটা করতাম মূল্যায়ন। এই মূল্যায়ন হবে দুইটা 20-20। এই দুইটার মধ্যে যেটাতে বেশি থাকবে, মনে করে একটাতে ফার্স্ট মূল্যায়নে কেউ পাইলো হলো 15, আর পরেরটাতে পাইলো হলো মনে কর 17, তাহলে তার এই 17 নাম্বারটা যোগ হবে, এই 15টা আউট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এইখানে যে ইন্টারনাল, এটাকে বলা হয় ইন্টারনাল। ঠিক আছে, ইন্টারনাল হয় দুইটা সেমিস্টারে। আর কুইজ আর যেটা হলো ক্লাস অ্যাসাইনমেন্ট, এইটা মেনলি হয় না। এইটা হয় না, এইটা টোটালটাই দিয়ে দেয় অ্যাসাইনমেন্টের উপরে আর ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে। কলেজে ক্লাস অ্যাটেন্ড থাকতে লাগবে, আদারওয়াইজ এই 20 নাম্বার দিবে না। আর বাকি থাকলো এই সেমিস্টার। এই সেমিস্টারের ব্যাপারটা কীরকম হবে? এইখানে
থাকবে কোশ্চেন আমাদের, এটা হলো একদম সেমিস্টার কোশ্চেন, একবারে একটা পেপার থাকবে কোশ্চেন পেপার, সেইখানে আমি একবারে কথা বলতেছি। এখানে হলো তোকে এমসিকিউ কোশ্চেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে হলো 20 নম্বরের, বাকি থাকলো 40, সেটা হলো 2, 3, 4, 5, 6 এরকম 10 করে থাকবে, 10 10 এরকম কোশ্চেন থাকবে। অনেকগুলো কোশ্চেন থাকে, 9টার মতো কোশ্চেন থাকে। এই 9টার মধ্যে যে কোনো আমরা 4টা করব, তাহলে 4 × 10 মানে 40, আর এদিকে 20 মিলে হলো 60। এই হলো সেমিস্টারের গল্প। আরও ইন ডিটেলে আমি হলো টাইম টু টাইম আমি ডিসকাস করব। তো আমি যেটা বলতে চাচ্ছি যে কলেজের ক্লাস সবাইকে অ্যাটেন্ড করতে হবে এই 40 নম্বর পাওয়ার জন্য, আর ঠিকমতো তোদের বাড়িতে পড়তে লাগবে এই 60 নম্বর পাওয়ার জন্য। ওকে, তো আজকের ক্লাস একটুখানি খুব বেশি আজকে পড়বো না, প্রথম ক্লাস বলে অল্প আমরা একটুখানি ডিসকাস করব। এখন আমরা ডিসকাস করব ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। আমি এটাকে নাম দিব ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। আমরা হলো তোদের সিলেবাসে যেটা নাম সেটা হলো ম্যাথামেটিক্স 1, বাট আমি নাম দিলাম হলো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। কারণটা এটাই, কারণ আমাদের টোটাল ম্যাথের মধ্যে পার্টের সব কিছু দরকার হয় না, ইঞ্জিনিয়ারিং পারপাসে যতটুকু দরকার ততটুকুই এই সাবজেক্টে আসে বলে এটা আগে নাম ছিল ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের যে ফার্স্ট সাবজেক্ট টপিক সেটা হলো লগারিদম। কি ব্যাপারটা আমি একটু এক্সাম্পল দিয়ে তোদেরকে বুঝাই। বললাম যে 2 স্কোয়ার মানে কি 4, 4। তারপর যদি বলি 2⁻³ তাহলে কত হয় 8। আচ্ছা, 2⁻4 মানে 16, এগুলো তো আমরা জানি। নেক্সট আমি বললাম 2⁻x = 4 মানে 2 এর পাওয়ার কত হইলে সেটা 4 হয়, তাহলে অ্যান্সার আমরা বলবো যে দেন ভ্যালু অফ এক্স = 2। হ্যাঁ, একদম। নেক্সট বলি 2⁻x = 8 মানে এক্সের পাওয়ার কত হইলে ভ্যালু আসে হলো 8, মানে অ্যান্সার 3। এই যে এটার সাথে ম্যাচ করছি, আর কিছুই না। তারপরে যদি বলি 2⁻x = 16 তাহলে এক্সের পাওয়ার কত হবে, এখানে কত ছিল 4, তার মানে এটা হবে 4। কিন্তু এখন যদি বলি 2⁻x = 128, এইটা তো আমাদের করতে অসুবিধা হচ্ছে। তো এখন আমি এক্স এর ভ্যালুটা কিভাবে বার করব, এটা একটা বড় কোশ্চেন। এইটাকে আমরা সলভ করি হলো লগারিদম দিয়ে। লগারিদমের ব্যাপারটা কি, আমরা এই গোটা জিনিসটাকে আমি একটা ইরেজ করে নিই। ওকে, আমি এই যে এগুলাকে এক্স এর ভ্যালুগুলো যে বার করব সেটা এখন একটা আলাদা ওয়েতে বার করতে, সেটা হলো বাই ইউজিং লগারিদম। কীরকম টাইপের, আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি এক্স = log4/2। বোঝা গেল না? পরেরটা দেখ, আমি এখানে বলতে পারি পরেরটার জন্য এক্স = log8/2, বা এরকম বলতে পারি এক্স = log হলো 16/2। ব্যাপারটা কি হচ্ছে, এখানে দেখ কত ছিল 4, এই 4টা বসলো এখানে, আর কার পাওয়ার সেটা বসবে বেসে। সেম প্রসেস, এই 8টা বসলো এখানে, আর যার পাওয়ার সেটা বসলো বেসে। সেম প্রসেস, কোনো নতুনত্ব নেই। এই গেল। তাহলে একইভাবে এইটাতে আমরা কিভাবে লিখতে পারি, এই যে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেটাকে লিখতে পারি আমরা এইটার থেকে অ্যান্সারটা কত 128, মানে লগ 128, আর কার পাওয়ার ছিল 2, সেটাই হলো আমাদের এক্স। এখন এটাকে আমরা ক্যালকুলেটরে বসাতে পারি, সেইখান থেকে আমাদের ভ্যালু চলে আসবে। তাহলে বোঝা গেল কনসেপ্টটা। আমি আরও ভালো মতো ডিসকাস করছি। এই যে এইটা হলো আমাদের সূত্র, এইটা হলো আমাদের মেন লগারিদমের সূত্র। যদি a⁴x = m হয়, a কে যদি x বার গুণ করলে অ্যান্সার m হয়, তাহলে ভ্যালু অফ x বিকাম log m বেস a। এইটাকে আমরা কিভাবে পড়ি,
লগ এম বেস এ, আগে বেস বলবো না, লগ এম বেস এ, লগ লগ এল ও জি, লগ এম বেস এ, এইটাই হবে আমাদের হলো এক্স। আমাদের ওয়ারিড হলো আমরা এই পাওয়ারটা নিয়ে, আমরা এই পাওয়ারের ভ্যালুটা বের করব। এই পাওয়ার ইজ ইকুয়াল টু লগ এম বেস এ। এতটুকু বেসিক কনসেপ্টটা বোঝা গেল। এবার এই লগের কতগুলো সূত্র আছে আমরা সেগুলো ডিসকাস করি। বলছে যে রুল, রুল কি কি আছে লগারিদমের? ফার্স্ট রুল 1 নাম্বার দিয়ে লিখি, যদি কখনো লগ লগ এ ইন্টু বি গুণ আকারে থাকে, যদি কোনো দিন লগ এ আর বি ভাগ আকারে থাকে, তাহলে তার সূত্র আছে। আর আচ্ছা আমি প্রথমে বলে দিচ্ছি, সেটা হলো যে আমি যদি বেসে কিছু না লিখি তার মানে এখানে ই আছে, ঠিক আছে? আমরা ই হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এর যে মানটা সেটা হয় হলো 2 থেকে 3-এর মাঝখানে। আর আমি বললাম যদি কিছু না লিখি বেসে, অলওয়েজ বেসের ভ্যালু হবে ই। ওকে, আচ্ছা লগ এ বি এইটার সূত্র হলো এ ইন্টু বি, যদি গুণ থাকে তাহলে হবে যোগ লগ এ লগ বি। আচ্ছা যদি ভাগ থাকে, বোঝা যাচ্ছে, তাহলে মাইনাস হবে লগ এ, যেটা নিচে থাকবে সেটা মাইনাসে হবে। এখানে আমি আবার বলছি, যদি কিছু না লেখা থাকে তার মানে বেসে ই থাকে। আমি এখন লিখছি, কিন্তু তোরা আমরা যখন নেক্সট কোশ্চেন সলভ করব তখন কিন্তু আমরা এই ইটা লিখবো না। নেক্সট কোশ্চেন মানে রুল 3 নাম্বার, বললাম যে যদি থাকে লগ এ টু দি পাওয়ার এক্স, লগ এর ভিতরে টু দি পাওয়ার এক্স, তাহলে কি হয়, এই এটা এক্সটা বাইরে চলে আসে, মানে এক্স লগ এ, এই এক্সটা বাইরে চলে আসে, এটাই সূত্র। আচ্ছা নেক্সট, যদি দেওয়া থাকে লগ এ বেস বি লগ বি বেস সি, তাহলে অ্যান্সার হবে লগ এ বেস সি। কী হয় কেসটা? দেখ এইখানে বি আছে, এইখানেও বি আছে, এইটা আর এইটা এলিমিনেট হয়ে যাবে, তাহলে থাকলো কি এ সি, তাহলে অ্যান্সার হবে এ সি। যদি কোথাও থাকে লগ 2 3 লগ 3 2, তার মানে আচ্ছা 3 2 আমি নিচ্ছি না, এখানে আমি নিই 3 5, তাহলে কি একই জিনিস, এইখানেও 3 এইখানেও 3, এটা এলিমিনেট হবে লগ 2 3, দুইটা উপরে আছে 5টা নিচে আছে, তাহলে 5টা কি নিচে চলে আসবে। ওকে, আচ্ছা এটা গেল, বোঝা গেল। 5 নাম্বার ইকুয়েশন, ই টু দি পাওয়ার, আচ্ছা আমি ই নিচ্ছি না, এ টু দি পাওয়ার এক্স বেস এ ইজ ইকুয়াল টু এক্স। আমি এটাকে আরেকটু ভালো মতো লিখছি, বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার লগ এক্স বেস সি। যদি এই বেস আর এইটা সেম হয় তাহলে টোটালটা এলিমিনেট হয়ে যাবে, অ্যান্সার হবে এক্স, শুধু অ্যান্সার হবে এক্স। ওকে, এটা ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, অ্যান্সার হবে এক্স। নেক্সট যদি বলি এখানে, এবার নেক্সট আমরা কোশ্চেন মানে রুলের দিকে যাই। রুল নাম্বার 6, যদি কোথাও থাকে লগ 1, আরেকটা বললাম রুল নাম্বার 7, কোথাও যদি থাকে লগ এ বেস এ, তাহলে তার ভ্যালু কত হবে? লগ 1 থাকলে অলওয়েজ অ্যান্সার হলো আমাদের 0, লগ 1 মানে অলওয়েজ অ্যান্সার 0, আর লগ এ বেস এ এইটার অ্যান্সার হলো 1। আমি এইটা একটু ডিসকাস করে নিই। আমি বললাম কি, এইখানে আমি বেসে মনে কর এ দিয়ে দিলাম, মনে কর অন্য কালার ইউজ করি, মনে কর এ দিয়ে দিলাম, তার মানে কি মনে কর। আচ্ছা আমি আরও একটা কাজ করি, সেটা হলো আমি এখানে লিখি লগ 1 বেস এ ইজ ইকাল টু এক্স, না আমি এক্সের ভ্যালুটাই বের করব। তার মানে কি লেখা যায়, একটু আগে দেখালাম, এই যে এই জিনিসটা এখানে লিখি লগ 1 বেস এ ইজ ইকুয়াল টু এক্স লিখলাম। তাহলে ব্যাক ক্যালকুলেশনে কি লেখা যায়, এই এক্সটা কি পাওয়ারে আসবে, কার পাওয়ারে, এর পাওয়ারে, এ এক্স ইজ ইকুয়াল টু 1। এখন এর পাওয়ার কত হলে 1 হবে,
পাওয়ারটা কত হবে জানা আছে কি? এ টু দি পাওয়ার জিরোর মান কত? 1। ওকে, এটা জানতে লাগবে। এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু 1। কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় সেটা হয় 1। ওকে, এটার আগেও লিখে রাখতে পারিস 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2, 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটা আসতেছে, এইটার সাথে কম্পেয়ার কর, তাহলে আমাদের কত আসে মান? এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে সেইখান থেকে এইটা আসছে যে লগ 1 বেস এ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? আর এই যে সরি 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 এখানে একটুখানি ভুল হইলো। এই এক্সটা তো এইটা না, কই গেল? এই যে এক্সটা তো আমাদের এইটা কম্পেয়ার করব এইটার সাথে এইটা, তাহলে এক্স এর ভ্যালুটা কত আসতেছে আমাদের? 0। তাহলে সেটার থেকে আমরা লিখতে পারি এই এক্স এর ভ্যালুটা হবে 0। সেটার থেকে আমি এখানে সূত্রটা দিলাম এইটা। আমি এটা সূত্রটা আলটিমেটলি মুখস্থ রাখতে লাগবে। ওকে, এইটা আমি জাস্ট একটু দেখালাম। আরেকটা দেখ, এই যে এইটা বললাম যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ, তার মানে বল এক্স এর ভ্যালু কত হবে? 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 2, বল 2 এক্স এর ভ্যালু কত হবে? 1। 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2, 3 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 3। সেইখান থেকে এইটা আসে। ওকে, তাহলে এইখান থেকে আমাদের টোটাল 7টা হলো সূত্র মুখস্থ রাখতে লাগবে। আর এইটার উপর বেস করে আমাদের এই লগারিদমের যে চ্যাপ্টারটা সেটা থাকবে। আমি কয়েকটা নিউমেরিক্যাল কোশ্চেন আমি ডিসকাস করব। আমি ফার্স্ট কোশ্চেনের দিকে যাই। এক্সাম্পল নাম্বার 1, এখানে হলো আমাদের বার করতে বলছে 2 লগ বেস 2 বেস রুট 2 2, এটার ভ্যালু বের করতে বলছে। লিখি এখানে 2 বেস 2। ওকে, আচ্ছা আমি এই যে 2 আছে, এই যে এখানে 2 আছে, এই 2টাকে কি আমি এরকম লিখতে পারি? রুট 2 ইন্টু রুট 2। তাহলে লিখি 2 লগ রুট 2 ইন্টু রুট 2 বেস রুট 2। আমি কি একে এরকম লিখতে পারি? লগ রুট 2 তার হোল স্কোয়ার, দুটা আছে না, বেস রুট 2। আমি একটু আগে একটা সূত্র দেখাইলাম, যদি পাওয়ার থাকে এই পাওয়ারটা কোথায় যায়? সামনে যায়। এই যে এক্স সামনে চলে আসে, তাহলে এখানে কি হবে? এই দুটাও কি সামনে চলে আসবে? তাহলে 2 ইন্টু 2 লগ রুট 2 রুট 2, তাহলে 2 দুগুণ 4। আর এই পার্টটা কত হবে? এই পার্টটা কত হবে? একটু আগে আমরা এইটা দেখলাম, লগ এ বেস এ, দুইটা যদি সেম হয় তাহলে ভ্যালু হয় হলো 1। তাহলে এখানেও কি হবে? ইন্টু 1, তার মানে অ্যান্সার হলো 4। ইজি ছিল একদম। এবার পরের কোশ্চেনটা দেখিস। এখানে বলছে কি, এখানে বের করতে বলছে লগ 3 টু 4 বেস 3 রুট 2। দেখি লগ 3 টু 4 বেস 3 রুট 2। ফার্স্টে কি করবি? এই টাইপের কোশ্চেনে এই 3 টু 4 এটাকে হলো উৎপাদক করবি। প্রথমে 2 দিয়ে কাট, 16 2, তারপরে আবার 2 দিয়ে যায় 8 1, তারপর 3 দিয়ে যায় 27, তারপর 3 দিয়ে যায় 9, 3 দিয়ে যায় 3। তাহলে আমরা লিখতে পারছি যে এখানে 3 টু 4 ইজ ইকুয়াল টু নাথিং বাট কয়টা 2? 1 1 2, দুইটা 2 মানে 2 এর স্কোয়ার ইন্টু 1 2 3 4, 3 টু দি পাওয়ার 4। ওকে, আবার এখানে আমি একটা কাজ করি, এই দুইটাকে লেখা যায় কি আগেরটার মতো, 2কে লেখা যায় কি রুট 2 ইন্টু রুট 2 তার পুরাটা স্কোয়ার। 2 মানে কি রুট 2 গুণফল তার পুরাটা স্কোয়ার, কারণ স্কোয়ার ছিল, ইন্টু 3 টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে কি হলে রুট 2 লেখা যায় রুট 2 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখানে এই যে এখানে 2 আর এখানকার 2 2 দুগুণ কত হয়? 4, 3 টু দি পাওয়ার 4। তাহলে দুইটার পাওয়ারে কি 4 আছে, তাহলে কি লেখা যায়? 3 রুট 2 তার হোল টু দি পাওয়ার 4। তাহলে এইবার এইখান থেকে আমরা কি লিখতে পারছি? লগ 3 টু 4, এই যে 3 টু 4 এর জায়গায় আমরা লিখব কি এটা 3
√2⁴, 3√2। তাহলে এটা সমান সমান লেখা যাচ্ছে এই 4টাকে, এই যে আগের সূত্রটা, এই যে পাওয়ারটা কি সামনে চলে আসবে, তাহলে এখানে পাওয়ার কত 4, এই 4টাকে সামনে চলে আসবে, তাহলে 4 log 3√2, 3√2। আর এইটা কি বেস আর এম আর এ দুইটাই কি সেম, তার মানে এটার ভ্যালু 1, তাহলে অ্যান্সার হলো 4। বোঝা গেল কোশ্চেনগুলো? এরকম টাইপের কোশ্চেন হলো সোজা থাকে, খুব বেশি টাফ থাকে না। আরেকটা কোশ্চেন দেখি আমরা, সেখানে বলছে কি 343, এখানে আমরা সলভ করি। 2 log 343√7, আমরা কি করব বললাম, এই যে 343 এটাকে হলো উৎপাদক করব, 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে এটা হয় হলো 49, এটাও 7 দিয়ে কাটবো, তাহলে হয় 7। তাহলে 343কে কি লেখা যায় 7⁻3, তাহলে লিখি 2 log 343 জায়গায় লিখবো 7⁻3√7। ওকে, এখন 7-এর জায়গায় আমরা এরকম লিখতে পারি, 7-এর জায়গায় লেখা যায় √7 তার হোল কিউব, √7। তাহলে এখানে কয়টা 7 আছে, √7 দুইটা, তাহলে log 2 log √7 তার স্কোয়ার, তারপর হোল কিউব, এইটা হলো √7। তাহলে এখানে হয় কি 2 দুগুণ 3 দুগুণ 6, 2 log √7 6, আর এখানে হলো √7। এই পাওয়ারটা কি সামনে চলে আসবে, তাহলে 6 দুগুণ 12, 12 log √7, তাহলে কত আসে 12। এইটা হলো আমাদের অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন আমরা ডিসকাস করব, যেখানে বলছে হলো log 3 তার ভিতরে log 2 তার ভিতরে log √3 81, ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এখন দেখ 81কে আমরা কি লিখতে পারি, 81 মানে কি 9 × 9, তার মানে 9 স্কোয়ার, আর 9কে কি লেখা যায় 3 স্কোয়ার তার স্কোয়ার, তাহলে 3⁴, আর 3কে আমরা লিখতে পারি কি √3 × √3 তার ⁴, কয়টা √3, দুইটা, তাহলে এখানে হলো 2 দুগুণ 4 দুগুণ 8। এটা হয়ে গেল আগের মতনই প্রসেস, আর নতুনত্ব কিছু নাই। তাহলে আমরা লিখি log 3 log 2 log √3, আর 81 জায়গায় লেখা যায় √3⁸। তাহলে এখন এই যে পাওয়ারটা আছে, এই যে 8 পাওয়ারটা আছে, এটা কি লগের সামনে চলে আসবে, তাহলে লিখি log 3 log 2, তাহলে এইখানে 8 log √3, তাহলে আমাদের এই পুরা পার্টটা কত হয়ে যাবে, এতক্ষণ ধরে দেখছি এটা হয়ে যাবে আমাদের ভ্যালু 1, তাহলে log 3 log 2 8, 8 মানে লেখা যায় 2 এর কিউব, তাহলে আবার এই কিউবটা কি সামনে চলে আসবে, তাহলে কি হবে log 3 log 2, এইটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু কত আসবে, সেই ভ্যালুটা আসবে হলো 1, তাহলে log 3 বেস 3, যার ভ্যালু আবার 1, তাহলে অ্যান্সার হলো আমাদের 1। এইটা হলো আজকের আমাদের ক্লাস। আমরা এখানে কয়েকটা কোশ্চেন ডিসকাস করলাম, একটু সিলেবাস নিয়ে কথা বললাম। এইটা একদম ফার্স্ট ক্লাস, আমি একদম বলতে যাচ্ছি যে তোরা অনলাইনে এই ক্লাসটা করলি, তোদের অনেকের হয়তো বা বুঝতে প্রবলেম হবে, যাদের যাদের যেগুলো প্রবলেম হবে সেগুলো আমাকে গ্রুপে তো বলবি। আর এই ফার্স্ট ক্লাস নিয়ে হলো বেশি চাপ নিবি না যে আমি তো এখানে এটা বুঝলাম না, আমি ওখানে ওটা বুঝলাম না, তো একটুখানি চাপ নিস না। যখন অফলাইনে ক্লাসটা স্টার্ট হবে তোদের, তখন এগুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাট আপাতত এগুলা খাতায় তুলে রাখ, যদি না বুঝিস ভিডিওটা আরেকবার দেখ, এটা আমি বলবো।
তারপরে যদি কোথাও ছোট ছোট জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে গ্রুপে বল, তারপরেও যদি দরকার হয় আমাকে কল করে বলিস। ওকে, বাট একটাই জিনিস, সেটা হলো একদম প্রথম ক্লাসে একদম বেশি ঘাবড়াস না। ওকে, পুরা ভিডিওটা মনে হয় যে আরেকবার দেখা দরকার, দেখিস। আর যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছে তাদেরকে বলবো যে এই ভিডিওর ঠিক ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেটাতে অ্যাড হতে পারো। সেইখানে আমি ফার্স্ট সেমিস্টার রিলেটেড ভিডিওস বা ক্লাস রিলেটেড আমি হলো ইনফরমেশন দিতে থাকবো। ওকে, থ্যাংক ইউ।